আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরুতেই বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আমরা এবার যারা দাখিল পরীক্ষা দিব, আমাদের তো টেস্ট পরীক্ষার মধ্যে আলাদা, আলাদা করে প্রশ্ন হয়েছে। যেমন লেকচার থেকে প্রশ্ন হয়েছে আলাদা করে, ইমতিহান থেকে আলাদা হয়েছে, আলফাতা থেকে আলাদা হয়েছে, আল-আরাফা থেকে আলাদা হয়েছে। এভাবে প্রত্যেকটা গাইড থেকে আলাদা, আলাদা করে প্রশ্ন করা হয়েছে। এখন প্রশ্ন জাগে মনের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা যে দাখিল পরীক্ষা দিব, এবার দাখিল পরীক্ষার মধ্যে কি এভাবে আলাদা, আলাদা গাইড থেকে প্রশ্ন করা হবে? নাকি একযোগে পুরো বাংলাদেশে আলাদা করে যেকোনো একটা গাইড থেকে প্রশ্ন করা হবে বা মিক্সচার করে প্রশ্ন করা হবে? এই জিনিসটা অনেকে জানতে চেয়েছেন। তো এই ভিডিওটা জানা অনেকের জরুরি, কারণ আমাকে আজকেও অনেকে মেসেজ দিয়েছেন যে, "ভাইয়া আমাদেরকে লেকচার পাবলিকেশনের প্রশ্ন দেন, সাজেশন দেন, আমাদেরকে আল ফাতা পাবলিকেশনের সাজেশন দেন।" তো দেখেন ভাইয়া, আপনাদেরকে যে জিনিসটা বলার আছে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা পর্যন্তই আপনাদের সীমাবদ্ধ থাকবে আপনারা কোন গাইড থেকে পরীক্ষা দিবেন, কোন গাইড ফলো করে পড়াশোনা করবেন। কিন্তু এসএসসি বলেন আর দাখিল পরীক্ষা বলেন, এইগুলা নির্দিষ্ট আকারে কোনো গাইড থেকে প্রশ্ন করা হয় না। বিশেষ করে মেইন বই ফলো করে প্রশ্ন করা হয়। তো এখন বলবেন যে আমরা কোন গাইড পড়লে আমরা মোটামুটি একটা কমন বা ভালো একটা ফলাফল করতে পারবো। দেখেন, আমি আপনাদেরকে যে জিনিসটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রথমত মেইন বইটা ভালো করে ফোকাস করেন। আমি বারবার যাদেরকে বলি, আমার গ্রুপে যারা আছে তাদেরকেও আমি বলে ফেলি যে মেইন বইটা ভালো করে ফোকাস করেন এবং মেইন বইয়ের পাশাপাশি আপনার কাছে যে গাইড আছে, যে সাজেশন আছে, ওই সাজেশনটা A to Z ভালো করে শেষ করেন। আমার কথা হয়তো বুঝতে পেরেছেন যে আপনার কাছে যদি লেকচার পাবলিকেশনের গাইড থাকে, আপনি অবশ্যই লেকচার পাবলিকেশনের গাইডটাই ভালো করে শেষ করেন। আপনি লেকচার পাবলিকেশনের গাইড এবং সাজেশন এবং টেস্ট পেপার যেগুলোই আছে ওইগুলো আপনি ভালো করে শেষ করেন। পাশাপাশি অবশ্যই মেইন বই ফলো করে পড়াশোনা করবেন। এখন যাদের কাছে লেকচার নাই তারা আল ফাতা যাদের কাছে আছে, বিশেষ করে আল ফাতাতে মনোযোগ দেন। আল ফাতা থেকেও কিন্তু প্রশ্ন করা হয়। তো আমি আপনাদেরকে ২ টা জিনিস ফলো করতে বলব। সেটা হচ্ছে, আমি আমার যতদিন বেস পড়াচ্ছি, আমি আজকে ১২-১৩ বছর বেস পড়াচ্ছি। তো তাদেরকে যেভাবে আমি পড়াচ্ছি আমি আপনাদেরকে ঠিক সেটাই শেয়ার করতেছি। ইনশাআল্লাহ আমার কথা যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারেন বা মানতে পারেন, আমি আশা করি আপনারা একটা ভালো ফলাফল করতে পারবেন। তো যে মূল টপিকটা সেটা হচ্ছে আপনারা লেকচার এবং আলফাতা এই ২ টা গাইড যদি পারেন, এই ২ টা গাইড সমন্বয় করে পড়াশোনা করেন। যেকোনো একটা চ্যাপ্টার ধরবেন, আমি গণিতের ব্যাপারে বলি। যদি আপনি গণিতের যেকোনো একটা চ্যাপ্টার ধরেছেন, ওই গণিতের চ্যাপ্টারের সাথে, সাথে আপনি কি করবেন? লেকচারে যে প্রশ্নগুলো আছে ওইগুলা সলভ করবেন। তারপরে আপনি কি করবেন? আল-ফাতার যে গাইডে আছে, আল-ফাতা গাইডে যে প্রশ্নগুলো আছে ওইগুলো সলভ করবেন। তাহলে আপনি দেখবেন এই ২ টা কম্বিনেশন করে আপনাদের পরীক্ষায় 100% কমন পড়বে। তো আমি আপনাদেরকে লাস্ট একটাই কথা বলতে চাই, আপনি অবশ্যই লেকচার এবং আল-ফাতা এই ২ টা ফলো করে পড়াশোনা করেন। ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল করতে পারবেন। পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবেন যে, "ভাইয়া আমরা ভালো ফলাফল করেছি।" আর যদি কমন না পড়ে তখন আমাকে বলবেন যে, "ভাইয়া আপনি কি বলেছেন কমন পড়ে নাই।" ইনশাআল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের কমন পড়বে। তো নির্দিষ্ট আকারে কোনো গাইড থেকে এসএসসি পরীক্ষার প্রশ্ন করা হবে না। মিক্সচার করে প্রশ্ন করা হবে। যারা মেইন বই ফলো করে, বোর্ড বই ফলো করে ভালো করে পড়াশোনা করতে পারবে, তারা ভালো ফলাফল করতে পারবে। এবং যারা বসে আছেন যে কোন গাইড থেকে না কোন গাইড থেকে পড়াশোনা করব বুঝতে পারতেছি না, আপনারা সময় নষ্ট না করে অবশ্যই আপনার কাছে যা আছে তা থেকেই শুরু করুন। ইনশাআল্লাহ ভালো একটা কিছু হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো কিন্তু আপনাদের জন্য। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে খুবই তথ্যবহুল আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সাথে থাকুন। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।